নমস্কার, কেমন আছেন সবাই? আমি অমিতাভ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এই বছর 1 জানুয়ারি আমরা দুই বন্ধু বাইকে করে গিয়েছিলাম বাংলার নবজাগরণের পথিকৃৎ শিক্ষার দূত বিদ্যাসাগর মহাশয়ের জন্মস্থান বীরসিংহ গ্রামে। আমরা যারা বাংলা ভাষার প্রতি ঋণী তাদের কাছে এই স্থান মন্দির সম। তাই কলকাতা থেকে চাইলেই দিনে দিনে এই স্থান ঘুরে আসা যায়। গ্রীষ্মকাল বাদ দিয়ে বছরের যে কোনো সময় আপনারা অনায়াসেই ঘুরে আসতে পারবেন এই স্থান থেকে। আজকের ভিডিওতে থাকবে সেই ভ্রমণেরই গল্প। সকলের সাথে থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার, সুপ্রভাত। আজ ইংরাজির নববর্ষ অর্থাৎ 1 জানুয়ারি। আজকে কিন্তু আরও একটা নতুন ট্যুরে আমরা বেরোচ্ছি। খুব ছোট্ট একটা ট্যুর, একদিনের ট্যুর। আজকে 1 জানুয়ারি ছুটি রয়েছে, তাই আমরা ভাবলাম সারাদিন ঘরে না বসে থেকে আজকে প্রথম দিনটাই একটু বেড়ানোর মাধ্যমে শুরু করব, যাতে সারা বছর এইভাবে চলে। আর আজকে কিন্তু আমরা বেরিয়েছি দেখুন দুজন, আর একটা বাইকে। পুরোটা বাইক ট্যুর হবে। এখানে আছে রণদীপ। এই অনেকদিন বাদে বাইক নিয়ে বেরিয়েছি। হ্যাঁ, ছোট্ট ট্যুর হবে আজকে, কিন্তু ভালো ট্যুর। আমরা আজকে যাব হচ্ছে আমাদের যেটা টার্গেট। আমরা বাড়ি থেকে বেরিয়েছি, আধ ঘন্টা মতো এসেছি। এই হরিপাল আশপাশে রয়েছি এখন। আজকের এই ঝটিকা বাইক সফরে আমরা যাচ্ছি মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রাম। আমরা সবাই জানি বিদ্যাসাগর মহাশয়ের জন্মভিটে। সেই বীরসিংহ গ্রাম অনেক দিন আমাদের যাওয়ার ইচ্ছে ছিল। এর আগে এক আধবার প্ল্যান হয়েও আমাদের যাওয়া হয়ে ওঠেনি। তো আজকে প্রথম দিন বছরের, ইচ্ছে হলো তাই যে আমরা বীরসিংহই আজকে যাব, বাইক নিয়ে যাব। আর আমাদের বাড়ি থেকে ডিস্টেন্স ওই 135 থেকে 140 কিলোমিটার। আর চেষ্টা করব, যেহেতু আজকে কল্পতরু দিবস 1 জানুয়ারি, চেষ্টা করব ফেরার সময় যদি আমরা কামারপুকুর অর্থাৎ রামকৃষ্ণদেবের স্থানও ঘুরে আসতে পারি। তাহলে চলুন জার্নিটা স্টার্ট করি, আপনারাও এনজয় করুন। আমরা প্রায় আরামবাগ টপকেই যাচ্ছি। আমরা একটা যা শর্টকাট নিয়েছি মায়াপুর থেকে। অ্যাকচুয়ালি আপনারা যদি আসেন বীরসিংহ, যদি বাই রোড আসেন, আরামবাগ থেকে লেফট নেবেন, এই রাস্তাটা সোজা বীরসিংহই যাচ্ছে। তো আমরা একটা শর্টকাট নিয়ে যাচ্ছি, তাই রাস্তাটা আপনাদের বোঝাচ্ছি না, কারণ আপনাদের এই রাস্তা লাগবে না। তবে আমরা এই রাস্তার পাশে একটা ক্ষেত দেখে দাঁড়ালাম। সত্যি এত পরপর ক্ষেত রয়েছে হুগলি জেলায়। যেরকম বলছিলাম আপনাদের, সমস্ত জায়গায় আলু চাষ হচ্ছে দেখুন, এবং দেখে এত সুন্দর লাগছে, ওই জন্য দাঁড়ালাম আরও। চারদিকে দেখুন আলুর ক্ষেত, আলু চাষ হচ্ছে, আলুর কাজ চলছে জমিতে। এখানে সবাই কাজও করছে। অদ্ভুত সুন্দর। সামনে দেখাচ্ছে দ্বারকেশ্বর নদী আছে। আমরা বেরোবো, বেরোলে এই পাড়টায় চলে যাব, এবং ওপার থেকে 12 কিলোমিটার মতো হচ্ছে বীরসিংহ, মানে প্রায় মেদিনীপুর ঢুকেই যাবো নদী পেরোলে। কিন্তু এখন যেটা দেখাচ্ছে, এখানে একটা বাঁশের সাঁকো রয়েছে, সেখান দিয়ে বাইক বেরোতে হবে। চলুন দেখি, এটা কিন্তু মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং হবে। এই হচ্ছে দ্বারকেশ্বর নদী, যেটা দেখা যাচ্ছে। আমরা একদম কাছেই যাব। আমরা দ্বারকেশ্বর নদীর একদম কাছে চলে এসেছি। দেখুন, পায়ের ব্রেকটা ধরে রাখ। কি অসাধারণ জায়গা, এখান থেকেই তো যেতে মন চাইবে না। আর জলের কালারটা দেখুন, আপনাদের দেখাচ্ছি কাছে গিয়ে। এই পুরো নদীতে নেমে এলাম। বর্ষার সময় কিন্তু এই নদীগুলো বর্ষার জলে পুষ্ট নদী, পুরো জলে ভর্তি থাকে একেবারে। কি অসাধারণ দেখুন। এই দেখুন, এই হচ্ছে দ্বারকেশ্বর নদী। আর জলটা দেখুন, পুরো পান্না সবুজ রঙের জল। আমরা একদম কাছে যাব। আমরা বাইকটা পার্ক করে দিলাম ওখানে। একদম রাস্তা, সরু রাস্তা, জাস্ট বাইক যাতায়াত করতে পারবে এরকম। আর এইটা হচ্ছে বাঁশের সাঁকো আর কি।
উপরে কাঠ দেওয়া আছে, এমনি খুবই সুন্দর, কোনো অসুবিধা নেই যেতে আসতে। কিন্তু এখনও এই গ্রামের প্রত্যন্ত গ্রামের মানুষ মানে পাকা ব্রিজ ছাড়াও এই বাঁশের সাঁকো দিয়েই কিন্তু যাতায়াত করে, মানুষের রোগ জ্বালা, রেগুলারের জীবন সব কিছু। ওখানে এক দাদু মাছ ধরছে, চলুন দেখব। এই দেখুন দ্বারকেশ্বর নদী, কি অসাধারণ, কি অপূর্ব জলের কালার। বর্ষার সময় ঘোলা জল থাকে, কিন্তু এখন শীতকাল, মাটি চারদিক, ছোট ছোট নুড়ি পাথর, আর এই হচ্ছে জলের কালার, অপূর্ব লাগছে। আর এই জন্যেই ঠিক বেরোনো, আমরা কিন্তু গাড়ি ওইখানে রেখে চলে এসেছি, এক্সপ্লোর করব, এখানেই থাকবো যতক্ষণ ইচ্ছে, যতক্ষণ ভালো লাগবে এইখানেই দাঁড়িয়ে থাকবো, কোথাও যাব না এখান থেকে। আর এখানে এক দাদু খ্যাপলা জাল দিয়ে মাছ ধরছে, চলুন দেখাচ্ছি আপনাদের। ওই দেখুন ওখানে এক দাদু কিন্তু মাছ ধরছে জাল দিয়ে। হ্যাঁ এই দেখো, এই দাদারা এখানে ভাইরা সব পিকনিক করবে ওই পারেতে। আর কিভাবে নিয়ে যাচ্ছে দেখো, গ্যাস সিলিন্ডার, গ্যাস, সমস্ত কিছু ওই পারে নিয়ে যাবে এরম জলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে। কিন্তু এতেই মজা। ওখানে একটা পুরনো নৌকা রয়েছে, ওপারে যাওয়া যেত, কিন্তু প্রচুর জল, আমাদের জামা প্যান্ট ভিজে যাবে। এক কোমর টাকাও নি, এমনি জলের মধ্যে হ্যাঁ ভাতিয়ে ভাতিয়ে নিয়ে যাও, হালকা নিয়ে চলে যাবে। জলের মধ্যে বসতে ওজন হালকা হয়ে যায়। এই জন্যেই আসা কি, এই যে যেখানে খুশি দাঁড়াবো, থাকবো, এটাই মজা। আমরা যাব বীরসিংহ, কিন্তু আমাদের আর কোনো আজকে অন্তত তাড়া নেই। আজকে টুকটুক করে যাব, এরকম জায়গা দেখলেই দাঁড়াবো, ছবি টবি তুলবো আর আপনাদেরও দেখাবো। এই কাকা কিন্তু জাল দুবার ফেললো, মোটামুটি মাছ পেয়েছে মনে হয়। কিন্তু আমরা এবার বেরিয়ে যাব, আর বেশিক্ষণ থাকবো না। এই এত অসাধারণ জায়গা, দেখুন কিরম সুন্দর জল আসছে, একদম আস্তে আস্তে বইছে। এর পাশ থেকে না উঠে যেতে মন চাইছে না, মানে এই শান্ত জায়গাটাকে ছেড়ে যেতে কোনোভাবে ইচ্ছে করছে না, কিন্তু আমাদের যেতেই হবে। প্রায় 40-45 মিনিট এখানে রইলাম, এবার যাব আমরা বীরসিংহর দিকে, আর বাঁশের সাঁকোটা পার হবো, চলুন আপনাদের সেটাও দেখাবো। এই দেখুন, এই হচ্ছে বাঁশের সাঁকো, আর এইরকমভাবে সাইকেল, গাড়ি সব কিছু পার হচ্ছে। আমি বাইকে যাব না, বাইকটা রণদীপ নিয়ে আসুক ওপারে, আমি হেঁটে হেঁটে যাই, কারণ দুজনে চাপলে যে কোনো সময় বিপদ হয়ে যেতে পারে। আজকে ভেবেছিলাম ব্লগ বানাবো না, কিন্তু জাস্ট এমনি ঘুরতেই যাব, শুধু 1 জানুয়ারি আজকে শুধু ঘুরে বেড়াবো। কিন্তু যখনই ঠিক করলাম না বীরসিংহ যাব আজ ভোরবেলায় বা কাল রাত্রে যখন ঠিক করেছি, তখনই ভাবলাম না আপনাদের সাথে কিন্তু এটা শেয়ার করা দরকার। আর এই যে মাঝে এই ধরনের জায়গা, এরকম নদী, এরকম সুন্দর সবুজ প্রকৃতি, এগুলো তো বাড়তি পাও না, এগুলো কোনোটাই হিসেবের মধ্যে থাকে না বা প্ল্যানের মধ্যে থাকে না, তো এগুলো সবটাই বাড়তি। আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখিয়ে দিই, এই যে বাঁশের সাঁকোটা বানানো, এটা মেনটেনেন্সের ব্যাপার রয়েছে। তা সুলতানপুর গ্রাম পঞ্চায়েতে দেখুন, এখানে রেট চার্ট দেওয়া রয়েছে। শুধু একজন মানুষ হেঁটে পারাপার 2 টাকা, একটি সাইকেলও একজন মানুষ পারাপার 3 টাকা, লোড সাইকেল, বাইক, সব কিছু রেট রয়েছে। অদ্ভুত, মানে আমরা তো এরকম দেখি না, যেরকম টোল হয় ব্রিজের, এখানে কিন্তু বাঁশের সাঁকোরও টোল রয়েছে। এখানে সবুজ আলু ক্ষেতের মধ্যে কিছুটা সর্ষের ক্ষেত রয়েছে, এইটা দেখেই দাঁড়ালাম। কিন্তু
আর এখানে দাঁড়ানোর কোনো কারণ নেই। এই সবুজ রঙের মধ্যে এই অদ্ভুত বৈপরীত্য, হলুদ কালারটা দেখুন খালি, কি অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। এইটা দেখাবো বলেই কিন্তু দাঁড়ালাম। আপনাদের এখানে আসার রুটটা একবার ভালো করে বুঝিয়ে দিই। কলকাতা থেকে কেউ যদি ট্রেনে আসতে চান তাহলে হাওড়া সাউথ ইস্টার্ন ডিভিশনের ট্রেন ধরে নামতে হবে পাঁশকুড়া অথবা মেদিনীপুর স্টেশনে। সেখান থেকে অটো বা গাড়িতে করে এখানে চলে আসতে পারেন। আর যারা গাড়িতে আসবেন তারা কলকাতা থেকে বাগনান, পাঁশকুড়া, ঘাটাল হয়ে বীরসিংহ পৌঁছতে পারেন। আর আমাদের মতো যারা ডানকুনির দিক থেকে আসবেন তারা অহল্যাবাই রোড ধরে সোজা চলে আসুন আরামবাগ। সেখান থেকে বাম দিকে কামারপুকুর হয়ে পৌঁছন ক্ষীরপাই। সেখান থেকে বাম দিকে চন্দ্রকোনা ঘাটাল রোড ধরে পৌঁছে যান বীরসিংহ গ্রামে। এখানে রাস্তাটা ডান দিকে দেখাচ্ছে, এখান থেকেই সোজা বীরসিংহ। দেখে নিই একবার। হ্যাঁ, এই রাস্তাটা, ডান দিকের এই রাস্তাটা, এই ব্যাগটা দেখুন, এই পৌরসভার গেটটা পার করবেন, করেই ডান দিকে যে রাস্তাটা ঢুকছে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বীরসিংহ গ্রাম। পৌরসভার গেটটা জাস্ট ক্রস করেই ব্রিজের আগে ডান দিকে ঢুকে যাবেন। এখানে একটা শিশু উদ্যান করা রয়েছে, ভিতরে বিদ্যাসাগর মশাইয়ের আবক্ষ মূর্তি রয়েছে, বিদ্যাসাগর শিশু উদ্যান। আর আমরা যে ঢুকছি এটা পিছন দিক দিয়ে ঢুকছি অ্যাকচুয়ালি, এটা ঘুরে সামনের দিক দিয়েও ঢোকা যায়। সামনের দিকে একটা তোরণ রয়েছে, আমরা সেটা অবশ্যই দেখাবো আপনাদের আগে। মাঠে মাঠ না, ওই সামনে এসে গেছে। এই বীরসিংহ বিদ্যালয়। বিদ্যাসাগর মেমোরিয়াল লাইব্রেরি। আর বাঁদিকে রয়েছে বিদ্যাসাগর মেমোরিয়াল লাইব্রেরি। আর এখানে ক্লাব যা কিছুই আছে এখানে সব কিছু বিদ্যাসাগর মশাইয়ের নাম দিয়ে। এখানে জাস্ট বাড়ির উল্টো দিকেই রয়েছে একটা ছোট্ট পার্ক, শিশু উদ্যান, এবং এখানে একটি প্রতিকৃতি মূর্তি করা রয়েছে বিদ্যাসাগর মশাইয়ের। আর ঠিক এর উল্টো দিকেই রয়েছে মূল যে বাড়ি বিদ্যাসাগর মশাইয়ের। চলুন ভিতরে প্রবেশ করি আর আপনাদের দেখাচ্ছি সবটাই। এখানে এইটা দেখে নিন, স্মৃতি মন্দির ও সংগ্রহশালা প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকে, অন্যান্য দিন সকাল 11টা থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে। লাঞ্চ টাইম 2:30 থেকে 3টে, 2:30 থেকে 3টে অফ থাকে লাঞ্চ টাইমের জন্য। আর এখানে জুতো খুলে প্রবেশ করবেন, এখানে লেখাই রয়েছে, আমরাও জুতো খুলে নিলাম। পুরোটাও খুলে নিলাম, যেটা কিছু থাকবে না। এখানে দেখুন বিদ্যাসাগর মশাই বীরসিংহ গ্রাম থেকে কিন্তু খালি পায়ে বাবার সাথে গিয়েছিল কলকাতা, এবং তিনি যে মাইলস্টোনে সংখ্যা চিনেছিলেন সেরকম মাইলস্টোন এখানে করা রয়েছে। এবং ওনার জীবনের যে উল্লেখযোগ্য ঘটনাগুলো সেগুলো কিন্তু সালের সাথে সাথে এখানে লেখা রয়েছে। বিদ্যাসাগর উপাধি লাভ 1841 সাল, ফোর্ট উইলিয়াম কলেজে যোগদান, এই দেখুন এরকম প্রত্যেকটি উল্লেখযোগ্য ঘটনা কিন্তু এরকম মাইল ফলকের মধ্যে দিয়ে লেখা রয়েছে। বাংলার নবজাগরণে যদি কেউ বাংলার মানুষের মধ্যে এবং সারা ভারতে জ্ঞানের আলো জ্বালিয়ে থাকেন সেটা কিন্তু এই বিদ্যাসাগর মহাশয়। তাই যারাই বাঙালি আছেন, যারা বর্ণ পরিচয় পড়েছেন, যারা এইটুকুর জন্য ঋণী,
তাদের মনে হয় একবার এখানে এসে ঘুরে যাওয়া দরকার। এটা কিন্তু আমাদের কাছে একটা তীর্থক্ষেত্র, অবশ্যই ঘুরে দেখা দরকার। আর মন্দিরের নামটাও দেখুন, বিদ্যাসাগর স্মৃতি মন্দির, নামটাও কিন্তু যথার্থ। চলুন এক এক করে দেখাই। এই গল্পগুলো আমরা সবাই ছোটোবেলায় শুনেছি, সেই ছবিগুলোই রয়েছে। টেবিলের উপর পা তুলে দিয়েছিলেন ইংরেজ সাহেবের সামনে। সমস্ত পুরনো জিনিসপত্রের ডকুমেন্টসের স্ক্যান কপি প্রিন্ট আউট করে এখানে দেওয়া রয়েছে। আপনারা এলে সবগুলোকে পড়তে পারবেন, দেখতে পারবেন। খালি দেখবেন ওই যে দিনটা বন্ধ থাকে সেই দিনটা অ্যাভয়েড করে, বৃহস্পতিবার সেইটি অ্যাভয়েড করে আসবেন। এবং এখানে দেখুন বিদ্যাসাগর মহাশয় যে পথ দিয়ে হেঁটে হেঁটে গিয়েছিলেন কলকাতায় বাবার সাথে, সেই পথের ম্যাপ পর্যন্ত দেওয়া রয়েছে। রাজবলহাট, দামোদর নদ, চণ্ডীতলা, ডানলপ, চণ্ডীতলা, মোসাট, আমাদের খুব কাছ দিয়েই হেঁটে যাওয়া। রাস্তা দিয়ে ঘুরেছি বলে হতো। বিভিন্ন মানুষ বিদ্যাসাগর মহাশয় সম্পর্কে কি বলেছে দেখুন। রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত, এবং প্রত্যেকটা রুমকেই সুন্দরভাবে কিন্তু মেনটেন করে রাখা রয়েছে। ভিতরে সুতো দিয়ে বিদ্যাসাগর মহাশয়ের একটি ছবি, এবং এখানে জীবনের বিভিন্ন ঘটনা ছোট ছোট করে মূর্তির মাধ্যমে সাজিয়ে তোলা রয়েছে, ফুটিয়ে তোলা রয়েছে। দুস্থ কলেরা রোগীর সেবায়ত বিদ্যাসাগর, এগুলো আমরা সবাই ছোটোবেলায় পড়েছি বইতে। সংস্কৃত কলেজ থেকে শিক্ষান্তের শংসাপত্র নিয়ে বেরিয়ে আসছেন। 1882 সালে 5ই আগস্ট বিদ্যাসাগর মহাশয়ের বাগানস্থিত বাড়িতে যোগপুরুষ রামকৃষ্ণ পরমহংসদেব ও পণ্ডিত বিদ্যাসাগর মহাশয়ের সাক্ষাৎকার। এবং দিনটি আজকে মানে অদ্ভুত কাকতালীয়ভাবে আজ কিন্তু 1 জানুয়ারি। এবং এখানে বিদ্যাসাগর মহাশয়ের আরও একটি বিরাট অবদান, বিধবা বিবাহ এবং মহিলাদের পড়াশোনার ব্যাপারে তিনি যে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন, সেটাই কিন্তু মূর্তি ও ছবির মাধ্যমে রয়েছে। অদ্ভুত সুন্দর এবং প্রচণ্ড সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে, যেটা দেখতে আরও ভালো লাগছে। এখানে প্রত্যেকটি ঘরই এভাবে রয়েছে, এবং প্রত্যেকটি ঘরেই কিছু কিছু করে মূর্তি, কিছু কিছু করে ছবি দিয়ে সুন্দর সাজানো রয়েছে। এবং এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর কোটেশন রয়েছে বিভিন্ন, সেগুলো লিখে এখানে কিন্তু টাঙিয়ে দেওয়া রয়েছে। চলুন এই ঘরটায় ঢুকি। মাইকেল মধুসূদন দত্তের সাথে তার যে যোগাযোগ, বিধবা বিবাহ, তিনি তার নিজের ছেলের সাথে বিয়ে দিয়েছিলেন একজন বিধবা মহিলার, এই সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। বিধবা বিবাহের যে অগ্রণী ভূমিকা তিনি গ্রহণ করেছিলেন তা এখানে ফুটিয়ে তোলা রয়েছে। এবং আত্মসম্মান বোধ তার এতটাই ছিল, তিনি সাহেবের প্রত্যুত্তরেও কিন্তু উচিত জবাব দিয়েছিলেন। বিভিন্ন জায়গায় সমস্ত কিছু রয়েছে, তার লেখা বিভিন্ন উপন্যাস, সমস্ত কিছু সাল সহ রয়েছে। চলুন এবার যে মূল স্মৃতি মন্দির, এটায় প্রবেশ করা যায়। সামনে একটি শ্বেত পাথরের আবক্ষ মূর্তি রয়েছে বিদ্যাসাগর মহাশয়ের, এবং এখানে বর্ণ পরিচয়ের একটা সুন্দর প্রতিকৃতি করে রাখা রয়েছে, পুরো বইয়ের মতো করেই। মাইকেল মধুসূদন দত্তের সেই বিখ্যাত কবিতা বিদ্যাসাগর মহাশয় সম্পর্কে। চলুন ভেতরটা দেখে আসি।
তুই তো সেটাই জানেন আরামবাগের নাম তো জাহানাবাদই ছিল। পুরনো বেশ কিছু এখানে বই রয়েছে, বিভিন্ন পোড়ামাটির জিনিসপত্র রয়েছে, যেগুলো যা পাওয়া গেছে এই এলাকা থেকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন সেগুলো রয়েছে। আর পুরো ঘরটাই সুন্দর করে সাজানো রয়েছে। এটি সংগ্রহশালার মতো করেই সাজানো রয়েছে এবং সংক্ষিপ্ত জীবনপঞ্জি বিদ্যাসাগর মশাইয়ের সমস্ত কিছুই রয়েছে। এখানেও একটি আবক্ষ মূর্তি রয়েছে। বিদ্যাসাগর মহাশয় সংগৃহীত সমুদ্র প্রবাল কীট, তার সংগ্রহের জিনিসপত্র সমস্ত কিছু রাখা রয়েছে। এখানেও প্রচুর রয়েছে বই, ছোট ছোট আবক্ষ মূর্তি, অনেক কিছু দিয়েই সাজানো। এক কথায় আপনারা যদি এখানে আসেন সত্যি ভালো লাগবে। এবং আমার মনে হয় আমরা যারা বিদ্যাসাগর মহাশয়ের এই ভাষা আন্দোলন এবং শিক্ষার ব্রতে ঋণী, তাদের প্রত্যেকে উচিত কিন্তু এই স্থান ঘুরে যাওয়া। এই স্থান কিন্তু আমাদের বাংলা ভাষাভাষী সকল মানুষের কাছে মন্দির সম। তাই সকলকে বলবো আপনারা সময় পেলেন, আমরা অনেক জায়গায় বেড়াতে যাই, খুব কাছে আমাদের বাড়ির 100 কিলোমিটারের মধ্যেই বীরসিংহ গ্রাম, সত্যি দ্রষ্টব্য। চলুন এবার আমরা বাইরের দিকে যাব এবং বাইরের দেওয়ালের গায়েও প্রচুর ছবিতে সুন্দর সুন্দর কাজ রয়েছে, সেগুলো দেখাবো। আর দেখাবো বাইরে কিছু মন্দির, বিদ্যাসাগর মহাশয়ের ছোটোবেলার যিনি শিক্ষক মহাশয় ছিলেন তার পাঠশালা, সেগুলো আপনাদের এক এক করে দেখাবো। এই জায়গাটা যদি দেখেন ঠিক এই মন্দিরের বাইরেই, এখানে কিন্তু ছবিতে সমস্ত ঘটনাগুলো পরপর রয়েছে। বিদ্যাসাগর মহাশয়ের বীরসিংহের মাটিতে শিশু ঈশ্বরের জন্মগ্রহণ, এবং তারপরেই রয়েছে কালীকান্ত চট্টোপাধ্যায় মহাশয়ের পাঠশালায় শিক্ষা গ্রহণ। তারপর হচ্ছে আমরা সবাই এই ঘটনা তো সকলেই জানি, পাঠশালায় শিক্ষা শেষে উচ্চশিক্ষা লাভের জন্য কলকাতা যাওয়ার সময় উনি মাইলস্টোন দেখে ইংরাজি অক্ষর চিনেছিলেন। আবার ওইটাই পেরিয়ে এসে এই দিকেও রয়েছে সংস্কৃত কলেজে ভর্তির সেই ছবি, এবং কলকাতার রাস্তায় আলোর তলায় বসে পড়ার ছবি, যা আমরা ছোটোবেলায় সকলে পড়েছি। 14 বছর বয়সে ক্ষীরপাই নিবাসী শত্রুঘ্ন ভট্টাচার্য মহাশয়ের কন্যা দীনময়ী দেবীর সাথে বিবাহ। মাত্র 21 বছর বয়সে কলকাতার সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি লাভ, 4 ডিসেম্বর 1841 সাল। তাই ওনার পুরো জীবনটাই এখানে রয়েছে পরপর। আমি আর বলে বলে ভিডিওটা লেন্দি করলাম না। পরপর পরে মাইকেল মধুসূদন দত্তের সাথে তার সাক্ষাৎ, রামকৃষ্ণ দেব এবং বিদ্যাসাগর মহাশয়ের সাক্ষাৎ, দুজনে প্রায় কন্টেম্পোরারি ছিলেন। এবং খুব কাকতালীয় হলেও আজকে কিন্তু 1 জানুয়ারি এবং আজকে হচ্ছে কল্পতরু দিবস সেই রামকৃষ্ণদেবের। আমরা এরপরেই সেখানেও যাব, চেষ্টা করব। জায়গাগুলো পরপর কীরকম মিলে যাচ্ছে আর কি, আমরা যেভাবে বেরোচ্ছি, যে জায়গাগুলো দেখছি অদ্ভুতভাবে আজকে দিনের সাথেও সেগুলো পরপর আর কি স্টিচ হয়ে যাচ্ছে। চলুন এবার আস্তে আস্তে বেরিয়ে যাব এদিকে। আর এখানে চলুন না, হাঁটতে হাঁটতেই যাই এবং আপনাদের দেখাই। এখানে রয়েছে আরও ছোটোখাটো জায়গা এবং বিদ্যাসাগর মহাশয়ের শিক্ষক মহাশয়ের বাড়ি, সেগুলো আপনাদের দেখাই। আর এই পথেই পড়বে বিদ্যাসাগর মহাশয়ের শিক্ষাগুরু কালীকান্ত চট্টোপাধ্যায়ের পাঠশালা। এই দেখুন প্রাথমিক বিদ্যালয় এখানে রয়েছে। আচ্ছা দাদা, পাঠশালাটা কোথায়? আচ্ছা, এটাই প্রাইমারি স্কুল হয়ে গেছে। আচ্ছা, এই জায়গাতেই পাঠশালা ছিল আগে, যেখানে বিদ্যাসাগর মহাশয় পড়াশোনা করতেন কালীকান্ত চট্টোপাধ্যায় মহাশয়ের কাছে। সেটাই কিন্তু এখন প্রাথমিক বিদ্যালয়, বীরসিংহ বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়। সত্যি মনে রাখার মতো স্থাপত্য করে দিয়েছে এটা। এটা প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে দিয়েই ওনার নামটা জীবিত থাকবে। এদিকে বিদ্যাসাগর মহাশয়ের নামাঙ্কিত হাই স্কুল, যেটা আপনাদের একবার প্রথমেই দেখিয়ে এলাম।
আর এখানে হচ্ছে পাবলিক লাইব্রেরি, বিদ্যাসাগর মহাশয়ের নামে পাবলিক লাইব্রেরি। এখানে সমস্ত কিছুই বিদ্যাসাগর মহাশয়ের নামে, এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত। আর একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, এই যে রাস্তাটা দেখছেন এটা হচ্ছে ঘাটাল চন্দ্রকোনা রোড, ঘাটাল থেকে আসছে চন্দ্রকোনা পর্যন্ত। এখানে কিন্তু এই রাস্তা ধরে যদি আপনারা আসেন এদিক দিয়েও ঢুকতে পারবেন, মানে মেদিনীপুরের দিক দিয়ে। এদিক দিয়ে এলে এই গেটটা পড়বে চোখে, এই গেটটা দেখবেন পুরো একদম বিরাট গেট করা রয়েছে। এটা দিয়ে গেলেও কিন্তু আপনারা ওই একই জায়গায় পৌঁছে যাবেন যেখান দিয়ে আমরা এলাম। আমরা পিছন দিয়ে ঢুকেছিলাম বলে এই জায়গাটা আপনাদের প্রথমে দেখাতে পারিনি। বিরাট গেট করা রয়েছে, এলেই চোখে পড়বে আপনাদের। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, তবে পরের পর্বে থাকবে আমাদের বীরসিংহ থেকে রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান কামারপুকুর ভ্রমণের গল্প। সাথে থাকবে ক্ষীরপাইতে প্রাচীন মিষ্টি বাবরশা চেখে দেখার অভিজ্ঞতা। সব মিলিয়ে একটি সুন্দর পর্ব আসতে চলেছে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে ভিডিও নোটিফিকেশান সঠিক সময়ে আপনাদের কাছে পৌঁছে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।